সুপ্রিয় দর্শক, মাত্র ২০ থেকে ২৫ দিনে কয়েকটি টিপস ফলো করলেই লাউয়ে এমন ফলন পাওয়া সম্ভব। লাউ হলো লতানো উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম ল্যাজেনারাই সিয়ারারাই। এই উদ্ভিদটি অল্প যত্নে অত্যন্ত ফলন দিতে সক্ষম। তা চলুন বন্ধুরা, এই লাউয়ের ফলন কিভাবে বৃদ্ধি করা সম্ভব সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে প্রায় ২০০ গ্রাম জল একটু উষুম করে নিতে হবে এবং তারপরে ২টি ডিমের খোসা নিতে হবে। এই ডিমের খোসাগুলি ভালোভাবে চূর্ণ বিচূর্ণ করে নিতে হবে। ঠিক দেখুন, আমি যেইভাবে চূর্ণ বিচূর্ণ করে নিচ্ছি, এইভাবে চূর্ণ বিচূর্ণ করে খুব সুন্দরভাবে করার পর গ্লাসের মধ্যে দিয়ে দিতে হবে এবং একটু গ্লাসটি নাড়িয়ে দিতে হবে, যাতে এই গরম জলের সংস্পর্শে এসে তাড়াতাড়ি এটি কাজ করে। এইভাবে করার পর তারপরে নিতে হবে পেঁয়াজের খোলা। আপনারা ঘরে অনেকেই পেঁয়াজ খান, কিন্তু এই খোলাগুলিকে ফেলে দেন। এগুলিকে না ফেলে আপনারা গাছের সার হিসাবে ব্যবহার করতে পারেন। এই পেঁয়াজের খোলা অত্যন্ত উন্নত গুণমান সমৃদ্ধ একটি সার। এটিকে তারপরে এই গরম উষুম জলের সঙ্গে দিয়ে দিতে হবে। এই পেঁয়াজের খোলা দেওয়ার ফলে গাছ অত্যন্ত ফলন সমৃদ্ধ হয়ে উঠবে। মাত্র ২০ থেকে ২৫ দিনে আপনার গাছে বৃদ্ধি সহ ফল ফুল সমস্ত কিছুই লক্ষ্য করতে পারবেন। তারপর এটিকে ভালোভাবে গ্লাসের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে এটি ভালোভাবে জলের সংস্পর্শে আসে। এইভাবে করে নেওয়ার পর আপনারা এটিকে প্রায় ১২ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। দেখুন, এইভাবে করে নিতে হবে। ২টি গ্লাসকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আমি। এই রকম করার পর এটিকে 12 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। 12 ঘন্টা পর আবারও ফিরে এলাম। দেখুন গ্লাসের জলগুলি কেমন হয়েছে। পেঁয়াজ এর খোলা ভালোভাবে মিশে গিয়ে প্রায় লাল টকটকে বর্ণ ধারণ করেছে। এটি গাছের এতটাই উপকারী যে গাছে এটি দিলেই এর চমক বুঝতে পারবেন। এদিকে রয়েছে ডিমের খোসার জল। এই ২টি জলকে একটু ছেঁকে নিতে হবে। তারপরে এর সঙ্গে আমি একটু হলুদের গুঁড়ো মিশিয়ে নেব, কারণ আপনারা জানেন হলুদের গুঁড়ো অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, গাছের সমস্ত রোগ পোকা আক্রমণ থেকে রোধ করে এবং গাছের রোগ পোকা আক্রমণ প্রতিরোধে সাহায্য করে। এই হলুদ এই জলের মধ্যে একটু দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এইভাবে নাড়িয়ে নেওয়ার পর দেখুন জলের কালারটা কেমন এসেছে। এটি এতটা জৈব গুণসমৃদ্ধ সার তৈরি হয়ে গেল, যেটি লাউ গাছের গোড়ায় দিলে অত্যন্ত বেশি ফলন পাওয়া সম্ভব। তারপরে এটি গোড়ায় ভালোভাবে দিয়ে ভিজিয়ে দিতে হবে গোড়াকে। দেখুন কিভাবে গোড়ায় দিয়ে দিচ্ছি। এর সঙ্গে